আজকে হচ্ছে তৈরি করি বাড়িতেই দোকানের মতো আর কি মাজা, একদম কিন্তু বাগানের আম দিয়ে তৈরি করিম। তো চলো রেসিপিটা শুরু করিম, আশা করং ভাল লাগবে। একদম চটজলদি, অতিথি কিন্তু বসে রাখেও এটা হচ্ছে তৈরি করিয়া খাওয়ার পান। তো অতিথি কিন্তু বুঝবেই না এটা বাড়ির তৈরি না বোতলের হচ্ছে মাজা। তো চলো রেসিপিটা শুরু করি দাও, স্কিপ ছাড়া পুরো ভিডিওটা দেখবেন, আশা করং খুব ভাল লাগবে। বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালায় তোমাগুলো আরও একবার স্বাগত জানাও। আজকে হচ্ছে নিজের গাছের আম দিয়ে তৈরি করি একদম দোকানের বোতলের মতো মাজা। তো চলো রেসিপিটা শুরু করে দিলাম। একদম কিন্তু কোনো কেমিক্যাল ছাড়াই তৈরি করে দেখাম, একদম কিন্তু হেলদি। তো চলো শুরু করে দাও। খাইতে কিন্তু দোকানের যে বোতলের যে মাজা হয় না তার থেকে কিন্তু টেস্টি হবে। তো চলো রেসিপিটা শুরু করে দাও, স্কিপ ছাড়া পুরো ভিডিওটা দেখবেন, আশা করং ভালো লাগবে। অতিথি আপ্যায়নের একদম কিন্তু যে গরম অতিথি আপ্যায়ন কিন্তু খুব সুন্দর করা যাবে এরকম করে বানিয়ে যদি রাখা যায় ফ্রিজে। আজকে হচ্ছে তৈরি করি খুব সহজে কিভাবে বাড়িতেই হচ্ছে আমের মাজা তৈরি করা যায়। তো চলো রেসিপিটা শুরু করে দিলাম। একদম কিন্তু গাছ থেকে এলে আম, বাড়ির একদম বাগানের গাছ থেকে এই আম দিয়ে আজকে তৈরি করি একদম কিন্তু বোতলের যে মাজা হয় সেরকমই। তো ফার্স্টে আগে এই আমগুলোর খোসাটা করে কিন্তু ছাড়িয়ে নেওয়া লাগবে। এটা কিন্তু বাড়ির গাছের যে নর্মালি বাড়ির গাছের আম হয় সেগুলো দিয়েই কিন্তু আজকে তৈরি করে দেখান খুব সহজে কিভাবে অতিথি আপ্যায়ন করা যায় একদম চটজলদি। তো চলো এইভাবে কিন্তু আমের খোসাটা ছাড়ানো লাগবে। সবগুলো আমের কিন্তু এইভাবেই খোসাটা করে কিন্তু ছাড়িয়ে নিন। দেখো এটা কিন্তু একটু শক্ত শক্ত আম, একটু শক্ত আম নেওয়া লাগবে। আর দুইটা যদি শক্ত আম হয় তাহলে কিন্তু দুইটা নরম আম হলেও চলবে, এরকমই নেওয়া লাগবে আমটা। আর এরকম কিন্তু একটা কাঁচা আম নিছো, আর সবগুলো দেখো কিন্তু এই দুইটা বেশি পাকা আর এটা একটু হচ্ছে কম পাকা, আর এরকম একটা কাঁচা আম নিছো। তো এই কয়েকটা দিয়ে তৈরি করে দেখে লাগছো। এরকম নিচে একটা গ্রেটারের সাহায্যে কিন্তু আমের যে পাল্পটা আছে এটা বের করে নিন। এটা কিন্তু মিক্সিতেও করা যায় তাহলে কিন্তু ভালো হয়। যদি মিক্সার না থাকে গ্রেটারের সাহায্যে কিন্তু সুন্দর করে পাল্পটা বের করে নিন। এইভাবে দেখো সুন্দর কিন্তু পাল্পটা দেখো বের হওয়া লাগছে। আর বেশি যদি রসালো হয় হাত দিয়ে কিন্তু এরকম করিয়া চটকে চটকে রসটা কিন্তু বের করানো যাবে। চটকালে কিন্তু দারুণ কিন্তু এইভাবে রসটা বের হয়ে যাবে। একটু চেষ্টা করবেন বাড়ির যে রসালো যে আম হয় সেটাই কিন্তু নেওয়ার, তাহলে কিন্তু খুব সহজেই এই হচ্ছে আমের পাল্পটা বের করে নেওয়া যাবে। তাহলে কিন্তু গ্রেটারও প্রয়োজন হয় না। আর যদি কেনা আম হয় তাহলে কিন্তু একটু গ্রেটার দিয়ে করলে খুব সুন্দর হবে। আর বাড়ির আম তো খুব সুন্দর পাকা আম, তো সেই জন্য কিন্তু বেশি লাগবে না। এইভাবে কিন্তু করলেই কিন্তু দেখো সুন্দর কিন্তু রসটা বের হয়ে যাবে। এই কয়েকটা আমেরে কিন্তু দেখো কতগুলো কিন্তু পাল্প বেড়েছে, কারণ এটা কিন্তু রসালো আম। দেখো এখনও কিন্তু রসটা বাইরে হওয়া লাগছে। তো এরকম আম নেওয়ার চেষ্টা করবে, এরকম আটি কিন্তু বাড়বে, এটা কিন্তু ফেলাই দেওয়া লাগবে। আর যতটা পাবেন আমের হচ্ছে রসটা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন এরকম করে। আর যে কাঁচা আমটা আছে ওটা একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিন, তাহলে কিন্তু এই হচ্ছে মাজাটা খেতে কিন্তু দারুণ লাগবে। একদম কিন্তু যে দোকানের হচ্ছে কিনতে পাওয়া যায় মাজার বোতল সেই রকমই লাগবে। তো এরকম একটু টক আম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এটা থেকে কিন্তু সুন্দর করে যে পাল্পটা বের করে নিলাম। তো এটা কিন্তু একেবারেই হয়ে গেছে। কাঁচা আমটা দিলে কী হয়, টেস্টটা কিন্তু ভালো আসে। এতটুকু দেখো বাড়ির আমের কতগুলো হচ্ছে রস কিন্তু বাইরে হয়ে গেছে। আমের যে পাল্পটা আছে এটা দিয়ে কিন্তু ছাঁকি নিম। তো যে কোনো হচ্ছে ছাঁকনির সাহায্যেই কিন্তু ছাঁকনিটা মানে খুব সহজেই দেওয়া যায়। আর এরকম জাল কিন্তু সবার বাড়িতেই থাকে। এরকম জাল দিয়ে করলে কিন্তু খুব সহজেই রসটা কিন্তু বাইরে হয়ে যাবে। এরকম এই যে সাদা সাদা অংশগুলো হয় এটা কিন্তু নেওয়া যাবে না। এবার হচ্ছে কড়াইটা বসিয়ে দিছ, কড়াই দিয়ে দিন হচ্ছে আমের যে রসটা এটা এবার দিয়ে দিন।
সসটা দিয়ে এটা কিন্তু এই 5-7 মিনিট রান্না করলেই কিন্তু এটা রেডি একেবারে। তো এইভাবে কিন্তু 2 মিনিট অন্তর অন্তর এইভাবে নাড়াচাড়া করে দেওয়া লাগবে, নইলে কিন্তু কড়াইতে লাগিয়ে যাবে। তো এইভাবে রান্নাটা করে নিম 7 মিনিটের মতো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার দিম হচ্ছে চিনি, এটা কিন্তু স্বাদ অনুযায়ী, কারণ অনেক হচ্ছে আমি কিন্তু মিষ্টিটা বেশি থাকে, অনেক আমি কিন্তু একটু কম থাকে টকটক ভাব, তো সেটা বুঝিয়ে কিন্তু আমটা চেক করিয়ে চিনিটা কিন্তু দেওয়া লাগবে। ঠিক এইভাবে কিন্তু নাড়া লাগবে, চিনিটা যতক্ষণ না গলবে এটা ততক্ষণ খুব ভালো করে রান্না করে নেওয়া লাগবে, এরকম নাড়াচাড়া করিয়া। তো কিন্তু 7 মিনিট করলেই কিন্তু এটা কিন্তু একেবারেই রেডি হবে, বেশি করার দরকার হয় না। আর ততক্ষণে কিন্তু চিনিটাও কিন্তু খুব সুন্দর গলবে। এইভাবে নাড়াচাড়া করিয়ে 7 মিনিটের মতো রান্নাটা করে নিন। যখন আমের পাল্পটা একটু ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নেওয়া লাগবে। এটা কিন্তু 5 মিনিটের মতো হয়ে গেছে, আর 2 মিনিট রান্না করলেই কিন্তু এটা নামিয়ে নিন। দেখো আমের পাল্পটা কিন্তু একটু শুকিয়েও আসছে, আর এটা কিন্তু রেডিও হয়ে গেছে। দেখো একদম কিন্তু পারফেক্ট হচ্ছে। এটা আবার নামিয়ে নিন, এটা হয়ে গেছে, আর বেশি করার দরকার নেই। এটা কিন্তু ঠান্ডা করে নেওয়া লাগবে, তারপর পরিবেশন করে নেওয়া লাগবে। তো এটা একটু ঠান্ডা হোক, এটা আবার এই পাত্রে কিন্তু ঢালি নিন ঠান্ডা করার জন্য। এটা কিন্তু ঠান্ডা হচ্ছে। তো এই জায়গায় হচ্ছে মিশাম এটা একটু ঠান্ডা জল, ঠান্ডা জলের পরিবর্তে কিন্তু বরফ কুচিও মেশা যায়। তো যার যেটা আর কি পছন্দ, তুমি ঠান্ডা জলে মেশালো, আর বরফ কুচি থাকলে অবশ্যই বরফ কুচিও মেশাইতে পারেন, সেটা নিজের ইচ্ছা অনুযায়ী। ঠান্ডা জলও কিন্তু মেশালে হবে। এটা কিন্তু দেখো একেবারেই রেডি, একদম কিন্তু যে বোতলের মাজা হয় ঠিক সেরকমই কিন্তু দেখতে, খাইতেও কিন্তু ঠিক ওরকমই হবে, তার থেকে বেশি বরং ভালোই হবে, কারণ এটা ঘরে তৈরি করা। আত্মীয় স্বজন আসলে এরকম করে কিন্তু ফ্রিজে রাখবেন, তাহলে আত্মীয় স্বজন আসলে খুব সহজেই কিন্তু এটা দেওয়া যাবে। এইভাবে রাখি দিবেন ফ্রিজে, তাহলে দেখবেন আত্মীয় স্বজন আসলে চটজলদি এটা দেওয়া যাবে। একদম কিন্তু বুঝিয়ে পাওয়ার নয় যে এটা বাড়ির তৈরি করা গাছের আম দিয়ে এটা মাজা। দেখো দেখতে কিন্তু একদম কিন্তু দেখো দোকানে একদম কিন্তু বোতলের যে মাজা হয় ঠিক সেরকম দেখতে, আর যে গন্ধটা ঠিক ওরকমই, কিন্তু কোনো কিছুই হচ্ছে আলাদা না। তার থেকে দোকানের থেকে যে বোতলের হয় সেটার থেকে খাইতেও বেশি ভাল লাগবে, আর কিন্তু দেখতেও দেখো তার থেকেও কিন্তু সুন্দর দেখা যাওয়া লাগছে। আর এটা কিন্তু স্বাস্থ্যকর হবে। দেখো বন্ধুরা কত সহজেই বাড়িতে তৈরি করলুম মাজা। তো হচ্ছে অবশ্যই হচ্ছে বাড়িতে একবার হলো ট্রাই করবেন। আর এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করুন যে এই সিম্পল সহজ রেসিপিটা ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকমই চটজলদি আর সহজ সিম্পল ঘরোয়া পদ্ধতি রান্নাগুলো দেখার জন্য। তো চলো আজকে টাটা।